এ দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। সামান্য সময়ের জন্য দুনিয়ার ভিতরে আসলাম, সামান্য হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। বলে কেমন হায়াত? কয় জান্নাতীদেরকে যখন প্রশ্ন করা হবে দুনিয়ায় কতদিন ছিলা, এক জান্নাতি বলবে আল্লাহ দুনিয়ায় ছিলাম এক ঘরের দরজা দিয়া, সামনের দরজা দিয়া ঢুকলাম, পিছনের দরজা দিয়া বাইর হয়েছে, এতটুকু সময় ছিলাম। কেউ বলবে আল্লাহ ঘুমাইছি, আবার ঘুম ভেঙে গেছে, এতটুকু ছিলাম। তার মানে হায়াতের যে বলে কিয়ামতের ময়দানের হায়াতের তুলনায় দুনিয়ার সময়টা কয়েকটা সেকেন্ড মাত্র, ঠিক কিনা যারা বলেন? ও কলেজের যুবক, এই জন্য বাবা দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এই জন্য বাবা মনে করছো অনেক লম্বা সময় বেঁচে থাকবা, অনেক লম্বা হায়াত পাইবা, তুমি 10 তলা করবা, 20 তলা করবা, তোমার অর্থ সম্পদের কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। আজকে জুমার পরের ঘটনা বাবা, জুমার পরে যখন মসজিদ থেকে বাইর হইলাম, এক আল্লাহর বান্দা আমাকে দেখায়, হুজুর তাকাইয়া দেখেন কুমিল্লা পদুয়ার বাজার, কয় ইউটার্ন নেওয়ার সময় এক প্রাইভেট কারের একই ফ্যামিলির 3 জন আল্লাহর বান্দা এবং 2 বলে একই ফ্যামিলির লোক ছিল। ইউটার্ন নেওয়ার সময় এবং এমন ইউটার্ন নেওয়ার সময় লরি বলে কাইথইয়া পইরা প্রাইভেট কারের উপরে পড়েছে, প্রাইভেট কারটা বসকায় গেছে, মানুষগুলোর হাড়গুলো ভেঙে গেছে, গাড় ভেঙে গেছে। একই জায়গায় 3 জন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলেজের যুবক, কার কখন ডাক চলে আসে জানা নাই। কি নিয়ে রওনা করছো বাবা? আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে কথা বলতেছি, এখান থেকে নাইমা বাসায় যাইতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। এই জন্য বাবা কোথায় রওনা করলা, কি নিয়ে রওনা করলা, কেমনে তুমি কোথায় রওনা করছো? এখনো সময় আছে বাবা, তওবা করো। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আমার তো গুনার কোনো অভাব নাই, আমার মতো পাপী এই ময়দানে আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার তো মন বলে এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে, আমার মতো পাপী মজমে আর কেউ নাই। এখন যদি মালাকুল মউত চলে আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ও কলেজের যুবক, কি নিয়ে রওনা করছো? এই জন্য হাবিবে কিবরিয়া নবীর একটা নসিহত শুনাইয়া যায়। নবী আমার সরকার দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, আজকে আমি সকলকে বয়ান করব না, সকলকে নসিহত করব না, আজকে আমি একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা। কে আছো আমার নসিহতটা শুনবা? নবীর সাহাবীদের ভিতর থেকে নবীর এক প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা দাঁড়াইয়া গেলেন, বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আবু হুরায়রা রাজি আছি, আমি আপনার নসিহতটা নিজে শুনবো, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিব। আবু হুরায়রা বলেন নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, নবী আমার হাতটাকে ধরলেন, আদ্দা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার যুবক, গুনাহর মাধ্যমে আমল নষ্ট হইয়া যায়, গুনাহর মাধ্যমে ঈমান হালকা হয়ে যায়, গুনার মাত্রা যতই বাড়ে তত ঈমান নষ্ট হইতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? যুবক মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে পাঠাইছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন। নবী আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী আমার বলেন উম্মতেরা ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ও বাবা, ঈমান যদি না থাকে তাহাজ্জুদের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে বলে ইশরাকের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে দান সদকার কোনো দাম নাই, ঈমান যদি না থাকে বলে হজের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে রোজার কোনো দাম নাই। আর ঈমান যদি থাকে, ঈমানের উপরে যদি অটল থাকতে পারো, এরপরে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দিবে, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা 2 মিজান বরাবর সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান মজবুত করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। গুনাহ কইরা না গুনাহ ছাইরা?
প্রশ্ন হইতে পারে হুজুর, অনেকেই প্রশ্ন করে হুজুর আমার মতো পাপী আর কেউ নাই, আমি এত বড় গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি বলি ভাই তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়েও বড় হইয়া যায় তাহলে শোনো আমার রব বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। রব কয় বান্দা তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও বেশি বড় হয়ে যায় আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে হুজুর আমার গুনাহ সমুদ্রের পানার চেয়ে বেশি বড়, আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি বলে হুজুর আমার গুনাহ আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এর থেকেও বেশি বড় আমার গুনাহ, রব বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আমিয়া এই রবকে চিনো, এই রবের মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও। কয় রবের মহব্বত অন্তরে ঢুকবে তো কালো হাফসি গোলাম হইলেও আল্লাহ চমকায় দেয়। সুবহানাল্লাহ। কয় নবী গেছে মেরাজে। নবী কোথায়? মেরাজে। এমন সময় আওয়াজ শুনে ওই কালো হাফসি গোলাম বেলালের খরমের আওয়াজ শোনা যায়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রবের সাথে যত মহব্বত বাড়বে, প্রেম ভালোবাসা বাড়বে, কিছু নাই ফকির গরিব দেখতে কালো কিন্তু আমার রবের কাছে বড় ভালা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা রবের কাছে ভালো হইতে চাই কে কে আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন। জোরে বলেন, হাতটা জাগায় দেন না। আল্লাহ সকলকে কবুল করেন, বলে আমিন। আল্লাহ তোমার কাছে প্রিয় হইতে চাই। দুনিয়ার নেতারা যদি আমাকে থুতো দেয় আপত্তি নাই, দুনিয়ার নেতারা যদি জুতার পিটা দেয় আপত্তি নাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। বলো না আমিন। এই জন্য ভালো হইতে হলে ইমান ভালো করার দরকার আছে কি নাই? হ্যাঁ, ইমান ভালো করার দরকার আছে। কেমন তাজা করবেন? আমার নবী সরকারে দো আলম নবী যখন 3 বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের ভিতরে গৃহবন্দী ছিলেন, নবীর সাথে কেউ দেখা করতে পারে না, নবীর সাথে কেউ মোলাকাত করতে পারে না। শিহাবে আবু তালেবের ভিতরে নবীর খানা নাই, পানি নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া তারপরে নবী দিন কাটাইছেন। নবীর সঙ্গী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, বলে ওই আমার নবীর সাথে মক্কাতুল মুকাররমায় শিহাবে আবু তালেবের ভিতরে ছিলেন। নবীর কলিজার টুকরাগুলো নিয়ে নবী শিহাবে আবু তালেবের ভিতরে খানা নাই, গাছের পাতা খায়া খায়া 3টা বছর কাটাইছেন। ওই এক রাত্রে আমার নবীর কাছে গেলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। রাতের বেলা বেলাল আমার নবীর সামনে হাজির, আবু বকর আমার নবীর সামনে হাজির। আবু বকর ডাক দিয়ে কয় বেলাল কেন আসছো? বেলাল কয় যার এত প্রশংসা শুনি একটা বার 2 চোখ দিয়ে দেখতে আসছে। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার জন্য পাগল ছিল, আমার নবীকে দেখার জন্য কাফেররা পাগল ছিল, পাগল করা হয়ে যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো আলেম দেখতে চান না, নায়ক নায়িকার গায়ক গায়িকা দেখতে চান, আলেম পান না, এ তো ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকান। সুবহানাল্লাহ কোন? এটাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আলেম আসতেছে না, আলেম আমি তো ক্ষুদ্র মানুষ, তাদের জুতার নিচের দুলার সমানও আমার দাম নাই। আলেম আসতেছে, তাকাইয়া দেখবা, 2 চোখ বইরা বইরা দেখবা। আল্লাহ কবুল করেন। যত তাকাবা তত সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। চিল্লাক আল্লাহু আকবার। যত দেখবা দিলের রোশনি বাড়তে থাকবে। আল্লাহু আকবার। আবু বকর কয় কি বেলাল আসছো, আয় আমার বুকে আয়। বেলাল আবু বকরের বুকে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। বেলালকে ডাক দেয়া কয় বেলাল কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? বেলাল ডাক দেয়া বলে আবু বকর
তোমার মতো একজন দামি মানুষ আমি বেলালকে বুকের ভিতরে নিয়েছে। ও আবু বকর, আমি বেলালের কোনো দাম নাই। মক্কার লোকেরা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দেয়, কালো কাউয়ার ঘরে কাউয়া বলে ডাক দেয়। আমি বেলালের সাথে জীবনে কেউ হাত মিলায় না। তুমি আবু বকর আমাকে বুকে জায়গা দিয়ে দিলা, এটা হলো আনন্দের কান্না। নবী আমার ডাক দেয়া কয়, বেলাল তোর জায়গা শুধু আবু বকরের বুকে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর জন্য বুকটা পাইতা দিলাম। বেলাল আমার নবীর বুকে যায় কাঁদতে, ফুপাইয়া ফুপাইয়া কাঁদে। নবী আমার ডাক দেয়া কয়, বেলাল কেন কাঁদো? নবী মক্কার ভিতরে আপনার চেয়ে দামি বংশের আর কেউ নাই। আপনার দাদা আব্দুল মুতালিব ছিল মক্কার চেয়ারম্যান। ও নবী, আমার মতো একটা গোলামের বাচ্চাকে আপনার বুকে জায়গা দিয়েছেন। আপনার মতো মহৎ, আপনার মতো দামি আর কেউ নাই। নবী গো, আমি দেরি করতে চাই না, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। বিলাল যখন কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, নবী ডাক দেয়া কয়, বিলাল গোপনে গোপনে আল্লাহকে ডাকবা, কেউ যেন টের না পায়। যদি টের পেয়ে যায় তাহলে তোমার উপরে অত্যাচার চলবে, আঘাত করবে। বেলাল কালিমা পয়রা চলে যায়, কিন্তু বেলালের মাকাম এত বাড়ছে। বেলাল যখন গোয়াল ঘরে ঢুকে, উট বকরিগুলো পরিষ্কার করে, গোয়াল ঘরটা পরিষ্কার করে উট বকরিগুলো মাঠে চড়ায়। বিকালবেলা যখন উট বকরিগুলো গোয়াল ঘরে নিবে, তাকাইয়া দেখে একটা উট আর একটা উটের সাথে মুখটা লাগাইয়া, কানের সাথে মুখটা লাগাইয়া কি যেন ফুসফুস করে কয়। কিতাবের ভাষায় বলে, ও উট শোনো শোনো শোনো, এখন থেকে বেলাল আর গোলাম না, বেলাল হইল আমার নবীর সাহাবী। সাবধান, গোয়াল ঘরে যায় প্রসাব পায়খানা করবা না। তোমরা প্রসাব পায়খানা করলে নবীর সাহাবীর কষ্ট হবে। একদিন দুই দিন উমাইয়া ইবনে খালদ ডাক দিয়া কয়, বেলাল কেমন যেন লাগে, আবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো নি? বেলাল সত্যকে আর গোপন করলেন না, কয় হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় কান্না আল্লাহু আকবার। বেলালের উপর আঘাত শুরু হয়ে গেল। বেলালকে আঘাত করে, উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া রাখে, রাত ভর আঘাত করে। আবার দিনের বেলা ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া, বেলালের গলার সাথে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে। বেলাল জবান দিয়া কয়, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া ইবনে খালদ বলে, এই বেলাল, রবের রববিয়তকে ছাইরা লাত উজ্জাত মানাতকে তুমি প্রভু মেনে নাও। বেলাল কয়, আহাদ আহাদ আহাদ, আমার রব আল্লাহ, আমার রব এক, আমার রব এক, আল্লাহু আকবার। বেলালের উপর আঘাত চলে। হযরত আবু বকর এই দৃশ্য দেখা বেলালকে ডাক দিয়ে কই, বেলাল আল্লাহ তো সামিউম বাসীর। ও বেলাল, আল্লাহ আস্তে বলল শোনে, জোরে বলল শোনে। এত জোরে জোরে হাত বলার দরকার নাই, তুমি আস্তে আস্তে বললে তো তোমার উপরে আঘাত কম করা হবে। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমিও জানি আমার আল্লাহ আস্তে বললে শোনে, জোরে বলল শোনে। এরপরও কেন আমি জোরে জোরে আহাদ আহাদ বলে জানোনি? আমাকে যখন উমাইয়া ইবনে খালদ চাবুক মারে, আমাকে যখন আমার জিহ্বার ভিতরে আগুন দিয়া পড়াইয়া দেয়, আমাকে যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে, আমার বুকের উপরে পাথর চাপা দিয়া দেয়, আমি যখন আহাদ বলিয়া ডাক দিই আমার ব্যথা অনুভব হয় না। শুধু তাই না, আমি যখন আহাদ আহাদ বলে আমার রবের নামের জিকির করি, তখন আমার নাকের ভিতরে আমার রবের জান্নাতের ঘ্রাণ পাই। দাম বাড়ছে কেমন? মোহাব্বতের খেলা তো। যখন ফাতেহ মুবিন মক্কা বিজয় হয়, ভালো করে বুঝেন, যখন মক্কা বিজয় হয়, আমাদের দেশে দেখেন না
বিজয় দিবস পালন করে আনন্দ উল্লাস আর গান বাজনা আর নর্তকীদেরকে নিয়ে নাচ গান করায়, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এই উৎসবের মাধ্যমে গান বাজনা রাস্তার মোড়ে মোড়ে করে, মনে করছিলাম গান বাজনা কমছে, দিবস টিবস কমছে, এখন দেখি আরো কমে নাই, বাড়তেছে, ঠিক কিনা জোরে বলেন? গান বাজনা কইরা দিবস পালন করে। নবী যখন ফাতেহ মুবিন মক্কা বিজয় হইল, নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, ফাতেহ মুবিন আল্লাহ তাআলা মহা বিজয় দান করেছেন, মক্কা বিজয় হয়ে গেছে, তোমাদের মনের তামান্না বলো, তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা বলো, চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মনের মনের আশা আকাঙ্ক্ষা বলতেছে, তোমরা কি আজকে করতে মনে চায়, কেমন আনন্দ উল্লাস করবা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিকে তাকান, ওগো নবী, যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে যায়, এই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে চাইছি, জালেমরা নামাজ পড়তে দেয় নাই। নবী গো বারবার বাইতুল্লাহর দিকে তাকাইছি, একবার সামনে গেছি, আবার বাইতুল্লাহর দিকে তাকাইছি, 2 রাকাত নামাজ পড়তে পারি নাই। আজকে যেহেতু আল্লাহ তাআলা ফাতেহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছে, আমাদের দিলের তামান্না আজকে বাইতুল্লাহর সামনে ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা সবাই মুক্তাদি হইয়া নবীর পিছনে নামাজ আদায় করব। নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম আযান দাও। কে আযান দিবে? কেউ বলে আজকে আবু বকর আযান দিবে, কারণ আবু বকরকে বাইতুল্লাহর সামনে রক্তাক্ত করে, আঘাত করে, রক্তাক্ত করে ফেলায় রাখা হয়েছিল। আবার কেউ বলে না না না, এই বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি ওমর দিয়েছিল, আজকে ওমর দিবে। বলে না না, আজকে আযান দিবে আলী, কেউ বলে ওসমান। একের পর এক মুস্তাব আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম দেখি দেখি রবের তরফ থেকে কি ফয়সালা আসে। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা, আজকে আবু বকর আযান দিবে না, ওমর আযান দিবে না, ওসমান আলী আযান দিবে না, আজকে আযান দিবে কালো গোলাম বেলাল, যেই বেলালকে মরুভূমির ভিতরে পিটাইয়া পিটাইয়া মারধর করে শোয়া রাখছিল, আজকে ওই বেলাল আযান দিবে। আর মক্কার কাফের বেঈমানরা তাকাইয়া তাকাইয়া দেখবে। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আর জোরে কোন? সামসামি কইরা ইজ্জত পাওয়া যাবে? জোরে বলেন, বুঝে কইেন। সামসামি কইরা ইজ্জত পাওয়া যাবে নি? যত চামচা ছিল, যত দালাল ছিল, সব ধরা খাচ্ছেনি। জোরে বলে, খাইতেছিনি। এই জন্য চামচামাই কইরা ইজ্জত পাওয়া যায় না, দালালি কইরা ইজ্জত পাওয়া যায় না। ইজ্জত যদি পাইতে চাও, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও, ঠিক কিনা? কি তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর মহাব্বত দিয়ে অন্তরটাকে যদি দামি বানাইতে পারো, তাহলে কেমন দাম ভালো করে বুঝো বাবা। বেলালের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছে, ঠিক তুমি যদি দামি হইতে চাও, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও। আর আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, রব বলেন কুনু মা'আস সাদিকিন, রব বলেন সাদিকিনদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। এই জন্য যুবক ভাইরা আমার, বাংলাদেশে পীরের অভাব নাই, পীরের অভাব নাই, মাজারের অভাব নাই। অনেক আল্লাহর বান্দা আছে, শালওয়ালা, লাল শালওয়ালার কাছে যায়, কেউ যায় মাজারের কাছে, কেউ যায় ভণ্ড পীরের কাছে। ও বাবা, আল্লাহর কাছে, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাবা, যার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার নবীর সুন্নাত পাওয়া যায়। মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার নবীর সুন্নাত পাওয়া যায়। নবীর সুন্নাতের পাবন্দি করে এমন বুজুর্গদের কাছে যদি যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও দামি বানায় দিবে।